আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমরা মোবাইল ফোনে খুব সহজে d-nothi সিস্টেমটা ব্যবহার করতে পারি। তো যে জন্য আমি প্লে স্টোরে চলে গেলাম এই অ্যাপটি ডাউনলোড করার জন্য। প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে এখানে d-nothi লিখে সার্চ করব। সেই অ্যাপটি খুঁজে পাওয়ার জন্য আমি d-nothi লিখে সার্চ করলাম এবং এই অ্যাপটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ইনস্টলে ক্লিক করে আমি অ্যাপটি ইনস্টল করব। এখন আপনারা দেখছেন যে এটা ইনস্টল হচ্ছে। আপনারা দেখলেন যে আমি যে d-nothi সিস্টেমের যে অ্যাপটি ইনস্টল করতে চাই সেটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি ব্যাক করে এখান থেকে আমার হোম স্ক্রিনে চলে যাব মোবাইলের। তো মোবাইলের হোম স্ক্রিনে আসলাম। তো আমি দেখতে পাচ্ছি আমার d-nothi নামে একটা নতুন অ্যাপ ইনস্টল হয়েছে মোবাইলে। আমি এই d-nothi অ্যাপের এখানে ক্লিক করব। আমি এই d-nothiর যে অ্যাপটি ইনস্টল করলাম সেটা আমি ক্লিক করলে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে আসছে। তো এখানে আমি আমার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করবো। তো আমি আমার d-nothi সিস্টেমের যে অ্যাপটি আছে সেটা ওপেন করে এখানে আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করলাম। আমার যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করুন বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আমার যে d-nothi সিস্টেমের অ্যাপে আমার আইডিতে লগ ইন হলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখলেন যে আমি আমার মোবাইলে d-nothi সিস্টেমের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ইনস্টল করলাম খুব সফলভাবে। এবং অ্যাপটি ইনস্টল করার পরে তারপরে আমার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে আমি সেই অ্যাপটিতে লগ ইন করলাম। লগ ইন করলে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ডাক এবং নথি এই মডিউল এখানে দেখাচ্ছে। আমি ডাক মডিউলে ক্লিক করলে আমাকে ডাকের সব বিস্তারিত এখানে দেখাবে এবং নথি মডিউলে ক্লিক করলে এখানে নথি মডিউলের যাবতীয় সব কিছু আমি দেখতে পাবো। তো সবাইকে ধন্যবাদ। এই ছিল ভিডিও। আমি পরবর্তী ভিডিওতে আমি এই d-nothi সিস্টেমে কীভাবে মোবাইল অ্যাপ ব্যবহার করে আমরা ডাক আপলোড করতে পারি প্লাস নথি নিয়ে কীভাবে কাজ করতে পারি সেইগুলো বিস্তারিত ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।